দেশে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলেছেন মির্জা ফখরুল। দিনাজপুরে পিকনিক স্পট ও মাজার কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০। রাজধানীতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সেনা মোতায়েন। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির কোনো প্রত্যাশা নেই বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এনবিআর চেয়ারম্যান রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের আহ্বান জানিয়েছেন। কাদের সিদ্দিকী সরকারের প্রতি লতিফ সিদ্দিকী সহ অন্যান্যদের মর্যাদার সঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিমণির নতুন প্রেমিককে। মিয়ানমারের সামরিক সরকার কারেন জনগোষ্ঠীর বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা শহর এখন একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র। মৌসুম শুরুর সাথে সাথে সৌদি ফুটবল লিগের মুখপাত্র হয়ে থাকলেন রোনালদো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, দেশে মধ্যপন্থা ও উদারপন্থার রাজনীতি ও গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত সৈয়দা ফাতেমা সালামের লেখা রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন মির্জা ফখরুল। দিনাজপুরের বিরল উপজেলায় পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র, জীবনমহল এবং মাজার জীবনিয়া দরবারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১.৫ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিক সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে কোনো প্রত্যাশা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার সকালে বরিশালে বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি বলেন, এই সরকার একটি সাময়িক সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি বাণিজ্য সহজীকরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। কৃষক শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, গণতান্ত্রিক দেশে কোনো সভা বা সমাবেশ বিঘ্ন ঘটানোর সাংবিধানিক বা আইনি সুযোগ নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণির সঙ্গে নতুন গায়ক শেখ সাদির প্রেমের গুঞ্জন শোনা যায়। এমনকি এক মামলায় সাদি তার জামিনদাতাও হন। তবে কিছুদিন পর তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর ছড়ায়। কিন্তু ১০ আগস্ট ঢাকার এক ৫ তারকা হোটেলে পরিমণির ছেলে পুণ্যের জন্মদিনে সাদিকে দেখে অনেকে বিস্মিত হন। এতে নতুন করে প্রেম জোড়া লাগার গুঞ্জন ওঠে। তবে এ নিয়ে কেউ মুখ খোলেননি। মিয়ানমারের সামরিক সরকার বৃহস্পতিবার কারেন ন্যাশনাল ইউনিয়নকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর ফলে এই প্রধান জাতিগোষ্ঠীর বিদ্রোহী সংগঠনের সঙ্গে যুক্ত যে কোনো কার্যক্রম, এমনকি তৃতীয় পক্ষের যোগাযোগও কার্যত নিষিদ্ধ করা হলো। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র বলে ঘোষণা করেছে। প্রায় ২ বছরের যুদ্ধের পর তারা এ অঞ্চলের সবচেয়ে বড় শহর দখলের প্রস্তুতি নিচ্ছে। এতে করে আগে ত্রাণ বিতরণ সহজ করতে প্রতিদিনের দেয়া সাময়িক যুদ্ধবিরতিও বাতিল করা হয়েছে। নতুন মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে সৌদি লীগের সবচেয়ে বড় তারকা হয়ে রইলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি মাসের শুরুতে হংকংয়ে ৩০,০০০-এরও বেশি দর্শক তার খেলা উপভোগ করেছেন। সেখানে তার নেতৃত্বে আল নাসর সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদকে ২-১ গোলে পরাজিত করে।